আমি নিজেই শেষ করে দিচ্ছি, ঠিক আছে? অতএব এখানে আর চিল্লাচিল্লির দরকার নাই। আমি এমনিতেই চলে যাব, শুনেন এই ভাই, আমি এমনিতেই চলে যাবো, ছেড়ে দিচ্ছি। আমি তো দোয়া করতেছি, শেষ। আপনি দোয়া করতেছি, আপনি দাঁড়ান। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম। শুনেন শুনেন, আপনারা কি ওই বক্তা পাইছেন নাকি যে পুলিশ আইলে ছেড়ে দিবে? এইরকম না, আপনার টেনশন করার দরকার। শুনেন, আপনি কেন আসছেন? আপনি আসতে কেউ কোনো কথা, আসতে আপনি কেন আসছেন? আচ্ছা, আপনাদের বলার দরকার নেই, আমি বলতেছি তো। আপনারা কেন এমন করতেছেন? আমি তো মাইকের সামনে আছি, মানুষ কিভাবে হ্যান্ডেলিং করতে পারে আমরা জানি, আপনারা কেউ পারবেন না, আমি করতেছি। শুনেন শুনেন, এখানে আমরা, আমাদের এলাকা না এটা, শুনেন, এই এলাকায় অপ্রীতিকর ঘটনা কোনো কিছু ঘটুক, এটা আপনারা চান? অতএব আমি আমার কথা বলতেছি, আমি আগায় যাচ্ছি, আমি শেষ করে দিব, ছেড়ে দিব। এর আগে পৃথিবীর কেউ আসলো আমি ছাড়বো না। শুনেন, আমার ইচ্ছার বাহিরে আমাকে কেউ এখান থেকে নিতে পারবে না, এটা আপনারা শিওর থাকেন। আমি আল্লাহ শক্তিতে বিশ্বাসী, বুঝেন না বলেছি? অতএব আমি শেষ করতেছি, আমি নিজেই শেষ করে দিচ্ছি, ঠিক আছে? অতএব এখানে আর চিল্লাচিল্লির দরকার নাই। ওনারা যদি আসে আসুক, ওনারা আমার সাথে কথা বলবে, কি বলবে আমি শুনবো, বুঝবো, ঠিক আছে? অতএব আমি যে কথাটা বলতেছিলাম, আমাদের কি কার দিকে ফিরে যেতে হবে? আল্লাহর দিকে। আল্লাহর দিকে। জবাব কার কাছে দিতে হবে? আল্লাহর কাছে। ভয় কাকে করতে হবে? আল্লাহকে। আল্লাহ পাক আমাদের সবাইকে দ্বীনের পথে অটল অবিচল রাখুন, আমিন। আল্লাহকে ভয় করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা। কেউ হুল্লোড় করবেন না, আমি এমনিতেও ছেড়ে দিতাম, সত্যি কথা, আমি এমনিতেও ছেড়ে দিতাম, ছেড়ে দিব। আমার আরেকটা প্রোগ্রামে যেতে হবে। আর শুনেন, আমার থানার আমার যেই ইয়ারা আছে, তারা আমার পক্ষের লোক, আমার পক্ষের লোক, তারা কোনো কিছু বিষয় না। আপনারা কেউ হই হুল্লোড় করবেন না, ওনারা আসতেছেন, কথা বলবেন, তারপর এখান থেকে আমরা চলে যাবো ইনশাআল্লাহ, ঠিক আছে? দয়া করে কেউ বিশৃঙ্খলা করবেন না। তারা মনে করতেছে আরে বাপরে বাপ, যাচ্ছে তাই আচরণ করতেছে। আমার নিজের এলাকায় মাহফিল করতে হবে, মাহফিল করব, সারা দেশে প্রোগ্রাম করতেছি, যে কোরআন সুন্নাহ থেকে যেভাবে পারতেছি কথা বলতেছি, মানুষকে বুঝাইতেছি, দাওয়াত দিতেছি, কোনো জায়গায় কোনো প্রবলেম নাই। আমার নেত্রকোনায় এত প্রবলেম। সমস্যাটা কোন জায়গায় জানেন? সমস্যাটা আসলে প্রশাসনের দোষ না, বাস্তবতাটা বলি। কিছু লোক অযথাই হিংসা করতেছে, হুজুর যেটা বললেন, অযথাই হিংসা করে প্রশাসনকে ঘুচায়, প্রশাসনকে ঘুচায় দেয়। এক আজব অবস্থা। আসলে কি জানেন, মানে হিংসুক 3 ধরনের কষ্টে জ্বলে। হিংসুক কয় ধরনের কষ্টে জ্বলে? এক, আত্মদহন, কলিজা পোড়া। অমুকের এত বড় বাড়ি, আমার একটা ঝুপড়ি ঘর জ্বলতেছে। অমুকের এত সুন্দর পাজারু গাড়ি, অ্যাপাচি গাড়ি, আমার একটা সাইকেলও নাই, জ্বলতেছে। তোর জ্বললে বেটা যায় আসে কি? যে বেটার অ্যাপাচি আছে, এবারে কি অ্যাপাচি তোরে দিয়ে দিব? তুই পারলে কামাই করে ল, ত্যাগ স্বীকার কর। তুমি ত্যাগ স্বীকার করো, তুমি পাবা। তুমি ত্যাগ স্বীকার করো, এই দিনের জন্য, এই জাতির জন্য ত্যাগ স্বীকার করো। এটা শুধু আমি না, জিতনে তুমহারা কুরবানি ইতনে তুমহারা মেহরবানি। যে ত্যাগ স্বীকার করবে আল্লাহ তাকেই উঠায় দিবে। আজব সমস্যা। আমি একটা কথা বুঝতেই পারতেছি না, যে আমি তো আপনাদের সন্তান, তো আপনি যে বাধা দিচ্ছেন, আপনার এই এলাকায় থাকার অধিকার আছে, কথা বলবার অধিকার আছে, আমার নাই? তাহলে থাকলে আপনি এই সমস্যাটা করতেছেন কেন, খুঁচাচ্ছেন কেন? আসলে চাইটা কি এরা? আমি আজও আজীব হয়ে যাই, এরা চাইটা কি? আমরা দিনই কথা বলবো, দিনই মানহাজে কোরআন সুন্নাহ থেকে কথা বলবো, এটা না চায়া এরা চাচ্ছে বারবার খুঁচায়া, বারবার খুঁচায়া। কোন দিকে নিতে চায় আল্লাহ জানে। এদের মধ্যে অতি উৎসাহী আছে, হিংসায় জ্বলে,
এমনও লোক আছে যারা যেই রাত্রে বাহির হয়েছি ওই রাত্রে আমারে গিয়া এত দরদ, রাতে 2টা-2টার সময় গিয়া পাগড়ি পরাইতেছে, 2টা-2টার সময় পাগড়ি পরাই দিয়ে ভিডিও করতেছে, হুজুরে আমরা পাগড়ি দিতেছি। 32 মাস পরে হুজুর আসছে। দিন শেষে শুনি আজকে নাকি এই হুজুরি আবার প্রশাসনের লোকদেরকে গিয়া বলতেছে বিতর্কিত বক্তাকে আনা যাবে না। কাহিনী কি শুনলাম? আমি আব্দুল কাইম সাহেব হুজুরকে বেশি সম্মান করি, আমার উস্তাদ তাদেরকে সম্মান কম করি, এই এলো তাদের জলে। আচ্ছা, উস্তাদকে বেশি সম্মান করা এটা কি গুনাহ? মুফতি তাহের কাসেমি সাহেব হুজুর আমার উস্তাদ, আজব সমস্যা। তাহের কাসেমি সাহেব হুজুরের প্রোগ্রাম আমি নিজে রাখছি, নেত্রকোনার যে মাহফিলটা আমি যখন মাহফিলের ডেট দেই না তখন বাবা কথা বলিয়েন না তো, বাবা প্লিজ একটু চুপ থাকেন দয়া করে, কষ্ট কথাগুলো বলতেছি। আমি বয়ান টয়ান করবো না, দোয়া চেয়ে চলে যাব, জাস্ট আপনাদের সাথে একটু দোয়া নেওয়া, কষ্টগুলো শেয়ার করা। মুফতি তাহের কাসেমি সাহেব হুজুরের প্রোগ্রামটা এমন সময় হুজুর আমি নিছি যখন আমি কোনো মাহফিল নেই না। হুজুর নিজে কাইম সাহেব হুজুর, মুফতি তাহের কাসেমি সাহেব হুজুর আমার মাদ্রাসায় আমার বাড়িতে গেছে। হুজুরকে আমি বলার জন্য বলছি না, আল্লাহ মাফ করুক, আমি এত ব্যস্ততার মধ্যে শত শত লোক আমার বাড়িতে আসতেছে, আপন কি বলে আপন আপন লোক, একবারে কাছের পরিবারের লোক, ফুফু, খালা, মামা, চাচা, এদেরকে সময় দিতে পারতেছি না। আমি হুজুরকে আমার রুমে বসায় খাবার খাওয়াইছি, নিজে খাবারগুলো নিয়ে গেছি। আমি হুজুর আসার সময় হুজুরের ডেটটা আমি দিছি 29 নভেম্বর। এই প্রোগ্রামটা কিছু মানুষ অযথাই উস্কানি তৈরি করে নিজেদের দ্বন্দ্ব, নিজেদের এলাকার দ্বন্দ্বটাকে পুঁজি কইরা আমারা এখানে ভুক্তভোগী বানাইছে। তারা কমিটি নিয়ে গন্ডগোল, তারাই কেন মাহফিলের আগে ভাগে দাওয়াত দেয় নাই একজন নেতা, এই জন্য সে মাহফিল করতে দিবে না। তাইলে ইস্যু তৈরি করতে হবে, যেমন সিম্পেথি তৈরি করতে হবে তার পক্ষে। এটা কিভাবে সম্ভব? মাদানি হইলো সরকার বিরোধী, তাইলে মাদানির এমন যে ইস্যু বানাইছে, এখন ইস্যুটা বানাইয়া গোলমাল পাকাইছে। এক পর্যায়ে আমার কাছে তো অনেকের কাছ থেকে নিউজ গেছে, এক পর্যায়ে বলতেছে যে এলাকার লোকেরা ধরছে, হুজুররা ধরছে যে ঠিক আছে মাদানি সাহেব আসতে পারবে, সালাম টালাম দিয়ে চলে যাবে, বয়ান করতে পারবে না। কারণ এলাকাবাসী ধরছে, কিছু আলেম ওলামা তারা ধরছে যে হুজুর আসবে, একটু কথা বলুক। তো বলতেছে ঠিক আছে কথা বলতে পারবে 15 মিনিট, কিন্তু কি কথা বলবে এটা আমাকে বলে তারপর বলতে হবে। ওরে বাবা, কি নেতা মাইরি, আল্লাহু আকবার, সে এক বিশাল নেতা হয়ে গেছে। তাকে শুনাইয়া তারপর মাদানি কি বলবে? মাদানি কে? মাদানির কলিজাটা কতটুকু সেটা জানো না তুমি বেটা? কি আজীব সমস্যা। আমাদেরকে বলে কয় মিনিট কথা বলবো তাকে শুনাইয়া বলতে হবে। এ কষ্ট রাখি কোথায়? শুধু ঝামেলা পাকাচ্ছি না। এরা যদি মনে করে আমরা ঝামেলা তৈরি করতে পারি না, আমরাও তাদেরকে ঝামেলায় ফেলতে পারবো না, তাহলে তারা কিন্তু ভুল বুঝতেছে। আমরা ঝামেলা চাই না, মাত্র আসছি ঝামেলাটা এড়াইয়া চলতে চাই। সর্বোচ্চ পর্যায় থেকে আমাদেরকে অনুমতি দেওয়া হয়েছে মাহফিল করার, এরা অযথাই অতি উৎসাহী হইয়া ঝামেলা পাকায়, অযথাই টাটকা। সর্বোচ্চ পর্যায় থেকে আমাদের কি ছাড়তো? কথা বলেন না, আমাদের কি ছাড়তো? তো ছাড়ছে, মাহফিলের অনুমতি দিছে, তাহলে আপনার সমস্যাটা কোথায়? প্রশাসন ঝামেলা করে না, কিচ্ছু না, অযথাই প্রশাসনকে ঘুচায়। প্রশাসন কি করবে? একদল যায় বলে হুজুর আসতে পারবে না, আরেক দল যায় বলবে হুজুর আসবে। তখন এরা তো পরে একটা মানে এর মধ্যে তাদের তো নিরাপত্তার দায়িত্ব, তারা পরে যায় একটা ঝামেলার মধ্যে। তো এই জন্য এগুলো যারা করতেছেন দয়া করে আল্লাহকে ভয় করেন, আল্লাহকে ভয় করেন, আর আমাদেরকে অযথা খেপায়েন না, অযথা খেপায়েন না। আমরা আল্লাহকে ছাড়া কাউকে পরোয়া করি না। আপনি রাস্তায় গাড়ি থামাবেন, মেরে ফেলবেন, এই করবেন সেই করবেন, আরে আমরা বিশ্বাস করি আল্লাহ পাক না চাইলে এক বিন্দু আগেও আপনি মারতে পারবেন না আমাকে, আপনি কুত্তা জানোয়ারের মতো মরে যাবেন। আজীব সমস্যা, আজব সমস্যা। আমি পরবর্তী মাহফিলগুলো করতে পারবো কিনা এই টেনশন আমার না, একটুও না। আমি যেই দিন সুযোগ পাই, যেখানে সুযোগ পাই, যতটুকু বলার বলে ফেলি, আলহামদুলিল্লাহ, শেষ। বলতে পারলে বললাম, না পারলে নেই। কিন্তু আমার কষ্ট যে আমি নেত্রকোনার সন্তান, আমি আপনাদের সন্তান, আপনাদের ভাই, আপনাদের ছেলে। আপনি আমাকে ডাকেন, কি হয়েছে, কি সমস্যা, আপনি আমার কাছে বসেন, কথা বলেন। কথা না বলে এইভাবে এই যে কমিটিগুলো, নিরীহ মানুষ, এরা একটা প্রোগ্রামে অনেক আশা করে কোরআনের কথা শোনার জন্য আমাদেরকে ডাইকে নিয়ে আসে, এরা এতগুলো ঝামেলায় পড়তে চায় না। ঠিক কি ঠিক না?
দাওয়াত দিয়ে আমি কি মুশকিলটার মধ্যে বললাম। এখন মানুষ এতগুলো আসবে, এদের জবাব দিব, আর হুজুর আসে আর হুজুর বক্তব্য দেয় আমাদেরকে বিপদে ফেলে, এই ধরনের টেনশনে আমরা কাউকে বিপদে ফেলতে চাই না। সোজা কথা বুঝেন, আমরা কেউ বিপদে পড়ুক এটা চাই না। আমার জেলায় আমি পূর্বদলায় 2টা প্রোগ্রাম করেছি, পূর্বদলায় 2টা প্রোগ্রাম, আপনি খোঁজ নেন না প্রোগ্রামগুলোতে কোনো কিছু হয়েছে কিনা, কোনো প্রবলেম হয়েছে কিনা, কিচ্ছু হয় না, কিচ্ছু হয় না। জাস্ট সমস্যাটা কেন তৈরি করে, তাকে বেশি মূল্যায়ন করা হয় না, বাস। তাকে মাহফিল কর্তৃপক্ষ বেশি মূল্যায়ন করে নাই, এখন মাহফিলটা বন্ধ করতে হবে, তাইলে সুতো কি?